প্রত্যেকটি ছেলে তার মায়ের রাজকুমার, তেমনি এই রাজকুমার সিনেমাতে মাহিয়া মাহির ছেলে শাকিব খান রাজকুমার। আমি আপনার রাজকুমার। সুপারস্টার শাকিব খানের জীবন একটা সময় এসেছিল, আর সেই সময়টা ছিল অত্যন্ত খারাপ। সেই সময়ে পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়েই কামব্যাক করেছিল। পরিচালক হিমেল আশরাফের দুইটি সিনেমা রাজকুমার এবং প্রিয়তমা দিয়েই দর্শকদেরকে হলমুখী করেছেন এবং শাকিব খানকে নিয়ে গেছে অন্য লেভেলে। সুপারস্টার শাকিব খান ও প্রযোজক আরশাদ আদনান রাজকুমার সিনেমাটি মুক্তির আগে একটি কথা বলেছিলেন যে এই রাজকুমার সিনেমাটি প্রিয়তমার রেকর্ড ভেঙে দেবে। দিন শেষে যেন সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে যে কোনো সময়ে প্রিয়তমার রেকর্ড ব্রেক করে আগে চলে যাবে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। আসলে রাজকুমার এমন একটা সিনেমা যে প্রিয়তমার চাইতে অনেক 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 লার্জার দ্যান লাইফ একটা সিনেমা। অনেক মানে আমি রাজকুমার সিনেমা নিয়ে সত্যি অনেক গর্বিত যে পরিচালক হিমেল আশরাফ যে একজন মেধাবী পরিচালক তার প্রমাণ কিন্তু প্রিয়তমা এবং রাজকুমার সিনেমাটি। যদিও এই দুইটি সিনেমার মুক্তির আগে কোনো ধরনের কোনো ট্রেলার মুক্তি না দিয়ে সমালোচনার বিষয় হয়ে পড়েছিল পরিচালক হিমেল আশরাফ, কিন্তু দিন শেষে রাজকুমার সিনেমা মুক্তির পর দর্শকদের প্রশংসার পাত্র হয়ে যাচ্ছে পরিচালক হিমেল আশরাফ। হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমাটি দেখতে গিয়ে দর্শকেরা শাকিব খানের অসাধারণ অভিনয় দেখে, অসাধারণ পারফরমেন্স দেখে হলের ভিতরে কাঁদতে বাধ্য হয়েছে দর্শকেরা। এই রাজকুমার সিনেমাটিতে মায়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা দেখেই দর্শকেরা হলের ভিতরে কাঁদতে বাধ্য হয়েছে। আবার অনেকেই বলতেছে যে এই রাজকুমার সিনেমার শেষের দিকে যে শাকিব খানের মৃত্যু হয়ে যায়, অনেকেই কিন্তু এই বিষয়টা মাইনে নিতে পারতেছে না। অনেকেই কিন্তু হিমেল আশরাফ ভাইকে বলতেছে এখানে সুপারস্টার শাকিব খানকে যদি মৃত্যু না দিয়ে মায়ের সাথে দেখা করাইতো বা মায়ের সাথে একসাথ করাইতো তাহলে কিন্তু মানে ভালো লাগতো। কিন্তু ভাই এখানে আমার মনে হয় না যে ভালো লাগতো, কারণ শাকিব খানের মৃত্যুতে এই সিনেমাটিকে অন্য লেভেলে নিয়ে গেছে। আবার অনেকেই কিন্তু বলতেছে এই রাজকুমার সিনেমাটি দেখার পর আমার মনে হয়েছিল আমি হলের ভিতর থেকে আমার নিজের মাকে আমি মা মা বলে ডাকি। যে সাকিব খান যেমন পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে মাকে বের করলো, আমি যদি পারতাম এই কষ্টটা লাগতো। কারণ এই সিনেমাটিতে মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের জন্য একটা ছেলে কি করতে পারে, সম্পূর্ণ কিন্তু এই সিনেমাটিতে দেখানো হয়েছে। তো প্রিয় দর্শক, আপনি কি রাজকুমার সিনেমাটি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে লেখেন যে 10-এর মধ্যে এই রাজকুমার সিনেমাটিতে আপনি কত দেবেন।